আসসালামু আলাইকুম। এসএফ গ্রাফিক ডিজাইন হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের দোয়ায়ও আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। ভিউয়ার্স, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব আমি একটি টুলসের ব্যবহার নিয়ে। আসলে ফটোশপে তো অনেকগুলো টুলস আছে এবং টুলসগুলোর ব্যবহার সঠিক জানলেই কিন্তু ফটোশপে অনেক মজার মজার কাজ করা হয় বা করা যায়। যার আজকের এই ভিডিওটি মূলত যারা ফটোশপের নতুন, টুলস সম্পর্কে আইডিয়া কম, আজকের ভিডিওটা শুধু তাদেরই জন্য। তো আমি এখানে অনেকগুলো টুলসের মধ্যে পেস্ট টুলও খুব একটি গুরুত্বপূর্ণ টুলস। এই টুলসটি আমি ব্যবহার করে দেখাবো এটার কীভাবে ব্যবহার করা হয়। এই যে আমরা এখানে টুলস বার দেখতে পাচ্ছি, এখানে গেলেই এখানে অনেকগুলো সাব টুল আছে। এই সাব টুলের মধ্যে পেস্ট লেখার যে টুলসটি আছে এটাই হচ্ছে পেস্ট টুল। তো আমি এটা আগে থেকে সিলেকশন করে রাখাতে এটা এখানে রয়ে গেছে। এই টুলসটি আমার এই পেস্ট টুলটির ব্যবহারের মাধ্যমে আপনি অনেক মজার মজার কাজ করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল কাজে। আমি একটি প্রোডাক্টের ছবি আগে থেকে নিয়ে রেখেছি। এইখানে আমি যে লেখাগুলো আছে এই লেখাগুলোর দাগ রিমুভ করে দিয়ে বক্সগুলোকে সম্পূর্ণ খালি রাখবো। তো ভিউয়ার্স, চলে যাই এর ভিডিওতে। আমি প্রথমে এখানে এটাকে সিলেকশন করছি। দেন এটাকে সিলেকশন করছি। এভাবে যখন ড্রাগ করে কাটবেন এটা অটোমেটিক্যালি ছেড়ে দেওয়ার পর একটা সিলেকশন তৈরি হয়ে যাবে। দেন এটাকে দিচ্ছি। এবার আমার সম্পূর্ণ দাগগুলো রিমুভ হয়ে গেছে। দেন এখানে যাচ্ছি, আমি এটাকে সম্পূর্ণ একসাথে সিলেকশন করে, আচ্ছা না, সিলেকশন সম্পূর্ণ একসাথে করব না, আমি আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে আমি একটু জুম করে নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এইটাকে আলাদা আলাদাভাবে সিলেকশন করছি, দেন এখানে ড্রাগ করে নিয়ে যাচ্ছি। দেন এখানে আবার সরি, আমার সিলেকশন একটু ভুল হয়ে গেছে। দেখেন আমার সম্পূর্ণ দাগগুলো রিমুভ হয়ে গেছে। আমি একটু জুমটা কমিয়ে দিই। ভিউয়ার্স, দেখতে পারলেন খুব মজার একটি টুলস, খুব মজার মজার কাজ করা যায়। শুধু আপনারা যে লিখা নয়, অনেক ব্রণের দাগ থাকা, বিভিন্ন ধরনের দাগগুলো রিমুভ করতে চাইলে এই টুলসটির ব্যবহার করে সহজে দাগগুলো রিমুভ করতে পারবেন। তো ভিউয়ার্স, আমার মনে হয় আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুধুমাত্র যে আপনারা দেখে থাকবেন তা নয়, বন্ধুদেরকেও দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো কথা না বাড়িয়ে আজ এখানেই শেষ করে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন।